أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তাওবার এই 36 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা যখন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পৃথিবী সৃষ্টি করেছেন, তখন এই 12 মাসের গণনাও আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে ঠিক করে দিয়েছেন। অতএব এই 12 মাসের হিসাব, এই গণনা, এটা কোনো বৈজ্ঞানিকের আবিষ্কার নয় এবং আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত কোনো আদম সন্তান এই গণনা তাদের স্মৃতি থেকে হারিয়ে যায়নি। যেমন হাদিসে এসেছে, আলা ইন্না জামানা ক্বাদ ইসদারাকা হিয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা মনে রেখো, আল্লাহ তাআলাই এই সময় নির্ণয়কে ঠিক করে দিয়েছেন যা তোমরা দেখতে পাচ্ছ। যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এর গণনার জন্য সাইকেল বানিয়ে দেওয়া হয়েছে ইসদারাকা, যা বারবার ঘুরে আসে। আর তখন থেকেই চলে আসছে প্রতি মাসে চাঁদ একবারই ওঠে। আরবি মাসের গণনা হিসেবে 1 বছরে 12 মাস হয়। একথা বলার কারণ হচ্ছে এই যে নাসির কারণে আরবের লোকেরা তারা 12 মাসের বাদ দিয়ে তারা 13 বা 14 মাস করে তারা হারাম মাসকে তারা হালাল করে এবং বর্ষ পঞ্জিকায় তারা সেটা নতুন যোগ করে এবং হারামকে তারা হালাল করে নিচ্ছে। অথচ এটা ছিল 12 মাস। তাদের ব্যবসায়িক সুবিধার্থে তারা এই কাজগুলো করেছে। যদি উমর রাদিয়াল্লাহুর সময় ক্যালেন্ডার আবিষ্কার হয়, তারপরেও আল্লাহ রাসূল এই দুনিয়াতে এসে নবুয়ত প্রাপ্তির আগেই মুশরিকদের আমল থেকেই মুহররম, সফর, রবিউল আউয়াল এই মাসের সিরিয়ালগুলো তাদের আগেই জানা ছিল, তারা আগেই জানতো। যদিও এই সাল পরে 14 সাল 15 সাল এগুলো পরে সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নামসমূহ শিক্ষা দিয়েছেন, তার মধ্যে এই 12 মাসের নামও ছিল। পরবর্তীতে বাংলা ও ইংরেজির সাল আবিষ্কার হয় এবং বাংলা সাল বাদশাহ আকবরের আমলের সময়ে হয়। এই মাসগুলোর সিরিয়াল মুহররম মাস আগে এ ধারাক্রম মুশরিকদের আমল থেকেই চলে আসছে। এছাড়াও 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম তথা সম্মানিত ঘোষণা করেছেন। এই মাসগুলো অন্যান্য মাসের তুলনায় একটু পবিত্র। যে মাসগুলো বেশি পবিত্র সেটি হলো যে মুহররম, জিলকদ, জিলহজ এবং রজব। আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে কিছু জিনিসের উপর বেশি সম্মানিত করেছেন এবং দুনিয়ার সকল মসজিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারামকে সম্মানিত বেশি করেছেন এবং হারামুল আকসা, মসজিদুল আকসাকেও সম্মানিত করা হয়েছে। হারাম জিনিস দ্বারা এখানে খারাপ জিনিস বোঝানো হয় না। যেমন মদ আমাদের জন্য হারাম, সেটা আল্লাহর হুকুমের সম্মানার্থেই মদ পান নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, নিষিদ্ধ 4টি মাস ধারাবাহিক 3টি মাস জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাস এজন্য নিষিদ্ধ করা হয়েছে, মানে সম্মানিত করা হয়েছে, যেন হাজিগণ তারা জিলকদ মাসে তাদের এলাকা থেকে যাতায়াত করে তারা ঠান্ডা মাথায় নির্দ্বিধায় তারা হজে যেতে পারেন, আরব দেশে যেতে পারেন এবং হজ পালন করে ঠান্ডা মাথায় তারা যেন আবার মুহররম মাসে তারা আবার ফিরে আসতে পারেন, যেন যুদ্ধ বিগ্রহ না হয়। এবং বছরের মাঝখানে আরেকটি রজব মাস রাখা হয়েছে। ওই মাসে আগেরকার সময়ে
এই মাসেই বেশি উমরা পালন করা হতো, যেন একটি মাস তারা একবারে যাত্রা থেকে শুরু করে তারা ফিরে আসা পর্যন্ত তারা নিরাপদে উমরা পালন করতে পারে। এই সুবিধার্থেই আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে হারাম ঘোষণা করেছিলেন। যদিও উমরা এখন যে কোনো সময় করা যায়, তখন এই মাসে তারা বেশি বেশি কী করতেন? উমরা পালন করতেন। সম্মানিত উপস্থিতি, তো এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত যালিকা দীনুল কাইয়্যিম, এটি আল্লাহর পক্ষ থেকে একটি মজবুত এবং সুস্পষ্ট দিন। তো এই 4 মাসে সম্মান এবং মর্যাদার কারণে যারা এই 4 মাসে পাপ কাজ করবে তাদের গুনাহ বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 25 নম্বর আয়াতে বলেন, আমায় ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে সেখানে পাপ কাজ করতে চায়, তাকে আমি যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ আস্বাদন করব। অনুরূপভাবে এই মাসগুলো অন্যান্য মাসের চেয়ে পাপ কাজেও বেশি হয় যদি সেই মাসে কেউ পাপ কাজ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফিহিন্না দ্বারা বছরের সব মাসগুলোকে বোঝানো হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এর শব্দ দ্বারা বোঝাতে চাচ্ছেন যে বছরের সবগুলো মাসে যেন কেউ পাপ কাজ না করে, বিশেষ করে এই 4 মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।